পিঁড়িতে বসে মাথা নিচু করে আছে এক কিশোর। সামনে পায়ের ওপর ভর দিয়ে তার চুল কাটছেন এক ব্যক্তি। এমন চিত্র দেখা গেল রংপুর শহর থেকে ১২ কিলোমিটার দূরের পাগলাপীর এলাকায়। শত বছরের ঐতিহ্যবাহী হরকুলি হাটে দেখা মিলল কয়েকজন নরসুন্দরের। তাদের কেউ ৩০, কেউ আবার ৪০ বছর ধরে আছেন এই পেশায়। মানে আজ ৩৫ বছর থেকে কাজ করম, মানে বাপ ছোটতে মরে গেছে তো কাজ করম, কষ্ট করে খাই হতে। এখন এটা তো আমার বাপ দাদার ঘর সবাই করছিল, গ্রাম ঘুরি কাম করি খাচ্ছিল বুঝছেন। এখন করতে করতে আমরা ওই যে নাই জাগা জমি নাই কোনো, ওই গ্রাম ঘুরিয়ে খাই। এই বিষয়টা এখন তো মানুষ এখন ছেলেনো যায়, টাকা পয়সা বেশি নেয়। আমরা এখন মাটির বসি কম নেই, 10 টাকাতে পাই, এই জন্য আমরা মাটিতে বসি কাজ করি। ২ দশক আগেও দেশের বিভিন্ন হাটবাজার ও প্রত্যন্ত গ্রামে ভ্রাম্যমাণ নরসুন্দর চোখে পড়ত। বর্তমানে এমন নরসুন্দরদের সংখ্যা খুবই নগণ্য। হঠাৎ প্রত্যন্ত এলাকার কোনো হাটে দেখা মেলে তাদের। নেই নির্দিষ্ট কোনো বসার জায়গা, যেখানে সুযোগ পান সেখানেই চুলদাড়ি কাটার সরঞ্জাম আর পিঁড়ি নিয়ে বসে পড়েন তারা। কৃষক শ্রমিক মানুষ, আমরা গরিব মানুষ, আমরা যেখানে 10 টাকা কমে পাই, 2 টাকা কমে পাই, আমরা সেইখানেই চুল কাটি। পাগলাপীর এলাকার মতোই রংপুরের অনেক হাটবাজারে এখনও চোখে পড়ে চিরচেনা এই দৃশ্য। কম পয়সায় চুল দাড়ি কাটার এমন সুযোগ পেয়ে গ্রামের স্বল্প আয়ের লোকজনও ছুটে যান এসব নাপিতের কাছে। আমরাও কিন্তু ছোটোতে করছি, মাঝে মধ্যে এখনও সুযোগ পেলে আমরা বসি। আর সবচেয়ে বড় কথা, এরা তো মনে করেন অনেকে আছে এরা বংশগত এই পেশাটায় নিয়োজিত। এরা যত কাজ জানে, অনেক সময় দেখা যায় যে একটা ভালো সেলুনে যাবেন আপনি ওই কাজটা পাবেন না। আমি চাই সারা জীবন যুগ যুগ ধরে ওরা এইভাবে কাটিয়ে আসুক, চুল কাটুক, সাধারণ জনগণও কাটুক, তাদেরও উপকার হোক। অনেক বছর আগে চুল কাটা বাবদ 4 পয়সা আর দাড়ি কাটার জন্য নিতেন 2 পয়সা। সে সময় যা আয় হতো তা দিয়ে সংসার ভালোভাবেই চলত। তবে এখন 20 টাকায় চুল ও 10 টাকায় দাড়ি কেটে দিলেও হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে। চুল কাটা মনে করে চুল দাড়ি 50 টাকাও দেয়, কেউ 40 টাকাও দেয়, 30 টাকাও দেয়, অনেক সময় বেশি দেয়। অনেক সময় অনেক লোক চলে যায়, পয়সা দেয় না, কি করবো এখন? এই গ্রামে আসি, গ্রামে যাই, হাট বাজার কাজ করি, মানে যতটুকু ইনকাম হয় আর কি, এই ইনকাম দিয়ে বাড়ি চলে না। আগের যুগে তো ওলে ছিল, এখন তো আর ওলে মানে চুল কাটে না। তারপরে হাটের মধ্যে এখন ওরা আসি বসে। এখন গরিব দুঃখী মানুষ আছে, অল্প পয়সাতে কিছু করে। দোকানপাট এখন হয়েছে না, যার যার টাকা আছে, যার যার ভিআইপি দোকান দিয়েছে। আমার ফির মাটিতে কয়েকজনে করে 10 টাকা সেপ, চুল সেপ 15 টাকা 20 টাকা দিয়েছে। এখন দোকান মানে এখন এসি লাগাইছি, আমরা ফির এসি আছে আমার। দিন বদলেছে সবকিছু। তাই তো বেড়েছে সেলুন, বেড়েছে সেলুনের কদর। আর কদর কমেছে এমন ভ্রাম্যমাণ সেলুনের। তাই তো হারানোর পথে আবহমান কাল ধরে চলে আসা এই গ্রামীণ ঐতিহ্য।